আমাদের এখানে যে 5টা টুল আছে, প্রথম আছে স্পট হেডিং ব্রাশ টুল। হ্যাঁ, এইটাও ব্রাশ টুল। এটা এই ব্রাশ টুলের কাজটা কি আসলে, আমাদের যে স্পট গুলো আছে সেই স্পট গুলাকে রিমুভ করা। হ্যাঁ, আমরা প্রথমে একটা স্পট দেখি। এই যে একটা স্পট, এখানে এই স্পটটা মাঝখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে কি হবে, স্পটটা এভাবে মুছে গেল। হ্যাঁ, এই একটা স্পট, স্পটটা বৃত্তের ভিতরে রেখে আমরা একটা করে ক্লিক করবো, করলে আমাদের স্পটটা চলে যাবে এরকম ভাবে, স্পট গুলো রিমুভ হবে। ওকে, এটা মেইনলি কাজ করে কিভাবে, আর এখানে উপরে যে আমাদের কন্ট্রোল যে বার, এখানে কন্ট্রোল বারের যে সেটিংস গুলো আছে, এখানে এটা আমাদের ব্রাশের সাইজ, আমাদের বৃত্তটা কত বড় হবে। ওকে, এখান থেকে আমরা সাইজটা ছোট বড় করতে পারবো, হার্ডনেস ওগুলো দরকার নেই। আর তারপর এখানে মুডটা অবশ্যই আমাদের এখান থেকে মুডটা অবশ্যই নর্মাল থাকবে, আর এখানে টাইপটা প্রক্সিমেটলি ম্যাচ থাকবে, আর এখানে ক্রিয়েট টেক্সচারটা আমাদের কন্টেন্ট অ্যাওয়ার্ড থাকবে, আর এখানে সিম্পল অল লেয়ার এটা ক্লিক করা থাকবে, আমাদের সেটিং থাকবে এগুলা। ওকে, যদি আপনাদের এইগুলা না থাকে তাহলে আপনারা এখান থেকে এগুলা সেটিং করে নেবেন। করার পরে আমাদের যেখানে যে ইয়েগুলো আছে, যে স্পট গুলো আছে, সেই স্পটের মাঝখানে, ভিতর মাঝখানে সেটা রাখার পরে আমরা একটা করে ক্লিক করবো, আমাদের স্পট গুলো রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, এটা আমাদের ছিল স্পট হেলিং ব্রাশ টুল। এটা এভাবে কাজ করে। আর এটা যেভাবে আরেকটু বলি, এই যে কোনো একটা যে স্পট আমরা নিলাম, নেওয়ার পরে আমার যে বৃত্ত চারিপাশের যে ইয়েগুলো আছে, যে পিক্সেলের যে কালার গুলো আছে, সেই কালার গুলোটা আমাদের বৃত্তের ভিতরে ইফেক্ট সৃষ্টি করবে। দেখি একই রকম হয়ে গেছে, যে কারণে আমাদের কি হয়, এই যে স্পট গুলা চলে যায়। এটা এইভাবে কাজ করে। তারপর আমরা দেখি হেলিং ব্রাশ টুল। এটা কি আগে, এটা একই রকম কাজ করে। এটা আগে আমাদের একটা ভালো একটা জায়গা আমাদের আগে কপি করে নিতে হয়, পরে আমাদের স্পটের উপরে সেটা আমরা পেস্ট করে দেবো, তাহলে আমাদের স্পটটা মুছে যাবে। আগে আমরা প্রথমে সাপোজ এই জায়গাটা একটা ভালো জায়গা, এটা আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, তখন আমরা এটা ক্লিক করবো, এই জায়গাটা কপি হয়ে গেল। এখন এইটা ব্রাশটা একটু বড় করলাম, আমরা যদি এখন এখানে পেস্ট করি তাহলে এর উপরে আমাদের ওই জায়গাটা পেস্ট হয়ে যাবে। এটা এইভাবে কাজ করে। তাহলে আমাদের ইয়েগুলো, যে স্পট গুলো আছে সেগুলো রিমুভ হয়ে যায়। মানে এটা আগে যে কোনো একটা ভালো জায়গা আমাদের কি করা লাগবে, ওয়ালটা চেপে কপি করে নেওয়া লাগবে, পরে আমাদের যেখানে স্পট আছে তারপরে আমরা এটা জাস্ট একটা করে ক্লিক করবো, আমাদের স্পট গুলো মুছে যাবে। ওকে, দেখেন আমাদের এইভাবে আমাদের স্পট গুলা মুছে যাচ্ছে। এটা ছিল আমাদের হেলিং ব্রাশ টুল। আমরা স্পট হেলিং ব্রাশ টুল, আর এটা প্রায় সেম, কিন্তু কাজের ধরন একটু আলাদা। ওকে, তারপর আমাদের পাথ টুল, এই যে পাথ টুল, এটা পাথ ক্রিয়েট করার মাধ্যমে এটা রিমুভ হয়। আমাদের যে স্পট গুলো আছে, সাপোজ এখানে যে স্পট গুলো আছে, আমরা এখান থেকে এরকম একটা পাথ ক্রিয়েট করলাম। হ্যাঁ, ওকে, এখন এই পাথটাকে আমরা একটা ভালো একটা জায়গায় নিয়ে যাব, যেখানে আমাদের ভালো জায়গা আছে, আমরা এখানে নিয়ে ছেড়ে দিলাম। এখন এই জায়গাটা ওখানে রিপ্লেস হবে। এখন দেখি, ওকে, লোডিং হচ্ছে। এখন দেখো এখানকার জায়গাটা এখানে আমাদের কি রিপ্লেস হয়েছে, আমাদের এখানকার যে ইয়েগুলো ছিল, যে স্পট গুলো ছিল, সেই স্পট গুলো এখন আর নাই। হ্যাঁ, এটা এভাবে কাজ করে। যেখানে যেখানে একটু বড় ধরনের একটু দাগ থাকে, তখন আমরা এই পাথ ক্রিয়েট করার মধ্যে পাথ টুলের মাধ্যমে সেটা আমরা রিমুভ করব। ওকে, প্রোগ্রেস হচ্ছে। ওকে, দেখি আমাদের এখানে যে স্পটটা ছিল সেটা আর নাই। এভাবে এগুলা কাজ করে। তারপরে এটা কাজ করে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা যেভাবে কাজ করে, এটা দেখার জন্য আমরা একটা ইমেজে যাচ্ছি, একটা ফ্লায়ার ডিজাইন। আমরা চাচ্ছি এখানে যে উইটা আছে, উইটা এখান থেকে এইখানে হবে। হ্যাঁ, সরাবো আমরা। এখানে কন্টেন্ট অ্যাওয়ার টুলটা ক্লিক করলাম। এখন আমরা এই উই লেখাটা আছে, এটা আমরা সুন্দর করে একটা সিলেক্ট করব, মানে এর পাড়ে দিয়ে একটা পাথ এভাবে ক্রিয়েট করব। ওকে, ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের যেখানে দরকার আমরা এটা এখান থেকে আমরা চাচ্ছি এখানে বসাবো। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, আমাদের ওইখান থেকে এখানে রিমুভ হয়ে গেল, আর এখানে অটোমেটিক্যালি এই জায়গাটা পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, এই জন্য এটুকটার নাম এরকম, যে কন্টেন্ট, যে আমাদের একটা কন্টেন্ট আর একটা জায়গায় কিভাবে রিপ্লেস হয়ে যাবে, এবং ওই জায়গাটা কি হয়ে যাবে অটোমেটিক, মানে আশেপাশের যে ইয়েগুলো আছে, যে পিক্সেলের যে কালার গুলো, সেই কালার অনুযায়ী এখানে ফিল আপ করবে। এটা আছে আমাদের কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল। এটা অবভিয়াসলি একটা সুন্দর টুল। ওকে,
তাহলে আমরা এখানে যে টুলগুলো ছিল সবগুলো টুলই দেখলাম। এটা রেড আই টুল, ওটা আমাদের চোখের উপর ইফেক্ট সৃষ্টি করে, ওটা এই মুহূর্তে লাগতেছে না। আমাদের এখানে স্পট হেইলিং ব্রাশ টুল এবং হেইলিং ব্রাশ টুল এবং পাথ টুল এবং কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এই কয়টা টুল আমরা দেখলাম। এই কয়টা টুল আমাদের অনেক গুরুত্বপূর্ণ ছিল। ওকে, তারপর আমরা দেখি ব্রাশ টুল। ব্রাশ টুলটা দেখার জন্য আমরা অন্য একটা ইমেজে যাচ্ছি। ওকে, এই ইমেজটা আসলাম। ব্রাশ টুলটা নর্মালি আমাদের কোন একটা কালার কোন একটা অবজেক্টের উপরে ব্রাশ করতে হয়, যেহেতু কালার দেওয়ার সময় ব্রাশই লাগে। ওকে, আমরা ওটা একটু দেখার জন্য আমরা এখান থেকে কি করব, একটা লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে একটা সলিড কালার নিব। ওকে, আমরা এখান থেকে পিঙ্ক কালার নিচ্ছি। ওকে, এটাই থাকতো বাকি কালার। ওকে, আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে যদি আমরা কোনো লেয়ার ক্রিয়েট করি তাহলে সেটা অটোমেটিক্যালি লেয়ার মাস্কিং অবস্থায় থাকে। সো এই মাস্কিংটা ইনভার্স করার জন্য আমরা মাস্কটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিলে হয়, অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে ইনভার্স, এখানে কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস আই। ওকে, এখন আমরা এখানে ব্রাশটা ক্লিক করব। করার পর আমাদের এখানে অপাসিটি এবং ফ্লো দুটো 100% থাকলো। ওকে, এখন আমরা এখান থেকে জাস্ট ব্রাশ করবো। আমি একটু জুম করি, যে লিপটাতে আমরা এইভাবে আর অনেকগুলো ব্রাশের সেটিং, আমরা হার্ড ব্রাশ নিলাম না। আমরা এখান থেকে আমার একটা ব্রাশ নেব, ব্রাশের সাইডটা থাকবে ব্ল্যাক, হ্যাঁ, আর এখান থেকে সাইজ। ওকে, আমরা এইভাবে ব্রাশ করবো। ব্রাশ টুলের কাজে আমাদের কালার গুলা কি করবে, এভাবে ব্রাশ করার জন্য আমরা ব্রাশ টুল ইউজ করি। ওকে, আমি একটু বড় করি ব্রাশটা। আর কিবোর্ডে থার্ড ব্র্যাকেট দিলে আমাদের ব্রাশের সাইজটা অটোমেটিক্যালি কি হয়ে যায়, ছোট বড় করা যায়। প্রথম থার্ড ব্র্যাকেটে ছোট হয়, পরের থার্ড ব্র্যাকেটে আমাদের ব্রাশের সাইজটা একটু বড় হয়। ওকে, আমরা লিপটায় পুরোটাই আমরা সলিড কালার দিলাম আমাদের ব্রাশটা ব্যবহার করি। ওকে, এখন আমরা জাস্ট আমাদের কালার মোডটা চেঞ্জ করবো। এটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেলে এসে আমাদের কালার মোডটা এখান থেকে আমরা সফট লাইট করবো। ওকে, এখন দেখে খুব সুন্দর করে আমাদের লিপে একটা কালার আমরা ব্রাশ করতে পারলাম। এটা নর্মালি আমাদের ব্রাশ টুলের কাজ ছিল। ব্রাশ টুলের ভিতরে আরো যে ব্রাশ গুলো আছে সেগুলো পেন্সিল টুল। এটা আমাদের পেন্সিলের মতো কাজ করে। কোনো কিছু আমাদের লেয়ারটা এটা কোনো কিছু এই যে পেন্সিলের মতো দাগ করে, হ্যাঁ, কোনো কিছু যদি দাগ টাগ দেওয়ার ইচ্ছা হয় তখন এটা সাইজটা মোটা করা যায়, অপাসিটি আরো 100% থাকলো। ওকে, এটা তেমন আমাদের প্রয়োজন হয় না, জাস্ট এমনি। তারপরে আর বাকি যে টুলগুলো এগুলো বেশি যেটা দরকার হয় না, আমাদের মেইনলি এখান থেকে ব্রাশ টুলটা দরকার হয়। ওকে, আমরা এটাই কমপ্লিট করলাম। তারপরে আমাদের এখানে যেটা আছে ক্লোন টুল, হ্যাঁ, ক্লোন টুলের ভিতরে আরো দুটো আছে, প্যাটার্ন স্ট্যাম্প টুল আর একটা আছে ক্লোন স্ট্যাম্প টুল। এই ক্লোন স্ট্যাম্প টুলটা কাজ ক্লোন করা মানে কপি করা। হ্যাঁ, আমরা সাপোজ এই যে লিপটা আছে, হ্যাঁ, এইখানটা আমরা কি করলাম, ওয়ালটার ক্লিক করে কিবোর্ড থেকে ওয়ালটা ক্লিক করে এটা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে লিপটা কিভাবে পেস্ট হবে, ক্লিয়ার? দেখুন, মানে এই জায়গাটা ঠিক এখানে কি আছে, ক্লোন হচ্ছে, কপি করা, হুবহু কপি। ক্লোন মানে হুবহু কপি করা। হ্যাঁ, এটাই আমাদের এখানকার কাজ। এই যে আমরা ওয়ালটা দিয়ে যেখানে আছে আমরা কি করব, যেখানে কপি করব, সাপোজ আমরা যদি নাকটা কপি করতাম এখান থেকে, আমাদের এখানে ক্লিক করি তাই এখানে আমাদের ওইটা এখানে অবিকল চলে আসবে। এটা আছে আমাদের কোলন টুল। আর তারপরে এখানে যেটা আছে, এখানে আমাদের হিস্ট্রি ব্রাশ টুল। আমাদের ব্রাশ করা পরে যদি ভুল হয়ে যায় আমরা এখান থেকে ব্যাক করতে পারি। হ্যাঁ, ওটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা এখানে দেখি আমাদের ইরেজার টুলের ভিতরে ইরেজার টুল দিয়ে, ইরেজার মানে আমাদের রাবার, এটা কিভাবে মুছে ফেলা যাবে। আমরা একটু বড় করলাম, এটাই ভাবে মুছে যাচ্ছে। হ্যাঁ, একটু। আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল হচ্ছে ব্যাকগ্রাউন্ড টুলটা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে মুছে যাবে। হ্যাঁ, এখান থেকে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড মুছে গিয়ে এখান থেকে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ওকে, ওকে, আমরা ইরেজার টুলটাও বুঝলাম। আর ম্যাজিক ইরেজার, এটা জাস্ট সেম কালার যেখানে আছে সেই কালার গুলোই আমরা ক্লিক করলাম, যেখানে যেখানে সেম কালার হবে সবগুলো একবারে রিমুভ হয়ে মুছে যাবে রাবারের মতো। ওকে, আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাগে চলে আসলাম। ওকে, তাহলে আমরা এগুলো বুঝলাম। তারপরে আমাদের এখানে যেটা আছে, এখানে প্রথম যে টুলটা
এই প্রথম টুলটা আছে আমাদের সাদা করে, আর পরের টুলটা আমাদের কালো হয়। আমরা যে কোনো একটা জায়গা ক্লিক করি আগে, এখানে এখানে যদি ক্লিক করি আমাদের সাদা হবে। হ্যাঁ, যেখানে সাদা আছে সেখানে আরো সাদা হবে। হ্যাঁ, ওকে, দেখেন আমাদের সাদা হচ্ছে। আমরা যদি এখান থেকে এক্সপোজারটা একটু কমাই দিই তাহলে এটা আস্তে আস্তে হবে, তখন আবার ভালো কাজ করবে। ওকে, আর এই নিচেরটা ঠিক তার অপোজিট, বা এই যে এটা কি করে আমাদের কালো করে, যেখানে কালো আছে সেখানে বেশি করে কালো করে। হ্যাঁ, কিন্তু যেখানে সাদা আছে সেখানে অবশ্যই কালো বেশি একটা হবে না, কিন্তু যেখানে কালো আছে সেখানে বেশি করে কালো করে। হ্যাঁ, মানে এটা ওইটার ঠিক বিপরীত। তারপরে ওটা যেটা আছে ওটা দরকার হচ্ছে না আমাদের। আর এখানে যে টুলটা আছে আমাদের এখানে ব্লার টুল, এটা আমাদের ব্লার করে। ব্লার মানে কি, ঝাপসা। আমরা এখানে ক্লিক করি, আমাদের এটা ব্লার হয়ে যাচ্ছে। আমরা একটু এখান থেকে স্মুথটা একটু বাড়াই দিই 100%। এটা আমাদের এই স্ক্রিনটা হালকা আস্তে আস্তে ব্লার হচ্ছে এটা। ওকে, এখন লোডিং হচ্ছে। ওকে, এখন দেখি আমাদের লিপটা এখান থেকে ব্লার হয়ে গেছে। এটা আছে আমাদের ব্লার টুল। ওকে, মেইনলি যে টুলটা দেখবো আমাদের এখানে টাইপ টুল। টাইপ টুল দিয়ে আমরা মেইনলি কি করি, টাইপ করার জন্য ব্যবহার করি। ওকে, আমরা এখানে আসলাম। এখানে আমাদের টাইপ টুলটা যেটা আছে, আমাদের কোনো কি করবে, আমরা যখন টাইপ করবো তখন আমাদের প্রয়োজন হবে। টাইপ টুলে ক্লিক করার পরে আমাদের উপরে কন্ট্রোল বারে আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি। আমাদের প্রথম আছে আমাদের ফন্ট, আমরা কি ধরনের ফন্ট ব্যবহার করবো সেটা এখান থেকে, সেটা বোল্ড হবে, রেগুলার হবে, ইটালিক হবে, সেটা এখানে। আমাদের ফন্টের সাইজটা আছে এখানে, আমরা যে সাইজের ফন্ট দেবো সেই সাইজ। আর এখানে স্মুথ প্রয়োজন না। আর এখানে আমাদের অ্যালাইন, হ্যাঁ, সেটা লেফট সাইড হবে, সেন্টার হবে এবং রাইট সাইড হবে। আর এখানে আমাদের ফন্টের কালার সো ব্ল্যাক থাকলো। আর আমরা এখান থেকে লেফট সাইড করলাম, আমরা এখান থেকে যা লিখবো তাই। এই যে লেখাটা লিখলাম, আমাদের এরকম টাইপ করার জন্য আমাদের টাইপ টুলটা প্রয়োজন। ওকে, আজকে আমরা জাস্ট টুলগুলা দেখি, এর প্রত্যেকটা টুলের আবার অ্যাডভান্স ভিডিও আমরা তৈরি করব। তারপরে আমরা এখানে দেখি আর যে টুলগুলো আছে, এটা আমাদের পেইন টুল। পেইন টুল নর্মালি আমাদের পাথ এবং শেপ ক্রিয়েট করার জন্য ব্যবহার করি। আর প্রথমে শেপটা ক্রিয়েট করি। শেপ যখন নিব, একটা শেপের ফিল কালার থাকে এবং স্ট্রোক কালার থাকে এবং আমাদের স্ট্রোকের সাইজ থাকে। হ্যাঁ, স্ট্রোকের টাইপ থাকে, কি ধরনের স্ট্রোক। হ্যাঁ, এগুলো দেখি। আমরা যখন শেপ তৈরি করবো তখন দেখি। আচ্ছা, আমরা একটা শেপ তৈরি করি। এখান থেকে জাস্ট পেন টুল এখানে একটা ক্লিক করলাম, আর সোজা যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করে ধরে যেভাবে টান দিই তাহলে আমাদের শেপটা কার্ভ হয়, দেখে যায়। হ্যাঁ, ওকে, তার ওয়ালটার ধরে যদি আমরা ক্লিক করি তাহলে এটা স্টিল থাকে, আবার এটা নামানো যায়। আমরা ওকে, আমার আগে থেকে চলে যাওয়া হয়ে গেছে। ওকে, তারপর আমরা আবার এখান থেকে যদি এভাবে ক্লিক করি, এখান থেকে এর সাথে ক্লিক করে মিলাই দিলাম, এই একটা উল্টা পাল্টা একটা শেপ হলো। হ্যাঁ, এরকম ধরনের যে কোনো শেপ তৈরি করার জন্য আমাদের পেন টুল লাগে। এবং সিলেক্ট করার জন্য এটা ব্যবহার করা যায় পাথ ক্রিয়েট করার মাধ্যমে। আর তারপর আমরা যে টুলটা দেখবো এখান থেকে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করলাম। ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করার পরে আমাদের এই যে শেপটা তৈরি করছিলাম, এই শেপটা আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটা নতুন করে ঠিক করা যায়। আমরা এখানে এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আচ্ছা এখানে ক্লিক করলে আমাদের এখানে দেখো আমরা ফিল্ড কালার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, যে কালার দিতে পারে। আবার এখান থেকে কালার পিকার থেকে যে কোনো একটা কালার আমরা সার্চ করে দিতে হবে। আমাদের এটা বলা হিউ প্যানেল। আমরা হিউ প্যানেল থেকে, হিউ প্যানেল আমাদের সব কালার থাকে, এটা স্যাচুরেশন মানে কালারের ঘনত্ব। হিউ কালার থেকে আমরা লাল কালার নিলাম। আর এখান থেকে যে লাল কালার, একদম সলিড লাল কালার আমরা এখানে পাবো। আর যখন এখান থেকে এইদিকে যাব তখন লাল কালারের ব্রাইটনেসটা বাড়বে, অর্থাৎ সাদা হয়ে যাবে আস্তে আস্তে। আর লাল কালার এখান থেকে যদি আমরা নিচের দিকে আসি তাহলে লাল কালারের ভিতরে ডার্কনেস, কালোটা একটু বৃদ্ধি হবে, আস্তে 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 একসময় কালো হয়ে যাবে। হ্যাঁ, এরকম। আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিলাম এরকম। আর তারপর আমাদের স্ট্রোক চেঞ্জ করতে পারি, সবকিছু আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে চেঞ্জ করতে পারি, শেপের পরিবর্তন ঘটাতে পারি। ওকে, আমরা শেপ টুলটা আজকে আবার একটু দেখি। শেপ টুলে ক্লিক করলাম। শেপ টুলে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের শেপ আছে, রেক্টেঙ্গুলার, অ্যাঙ্গুলার, রাউন্ডেড, রেক্টেঙ্গুলার,
ইলিপস টুল, হ্যাঁ ইলিপস টুল বৃত্তের মতো, আর রেক্টেঙ্গুলার মানে সমান্তরিক, হ্যাঁ এরকম। এটার কালার আমরা এখান থেকে যা দিছিলাম, আবার এইখান থেকেও চেঞ্জ করা যায়। এখান থেকে যে কালারটা দিব সেই কালারটা করতে হবে, এরকম। তারপর এখান থেকে ইলিপস টুল যেটা আছে, এটা আছে বৃত্তের মতো কাজ করে, ডিম্বাকৃতি ইলিপস, উপবৃত্ত বলে যেটাকে। এরকম এখানে আরো যে আমরা জাস্ট এখানে শেপ গুলো নেবো, এখানে আছে পলিগনাল, পঞ্চভুজ, ষড়ভুজ যেটা আমরা বলতাম সেটা, হ্যাঁ এরকম। এখান থেকে যে কোনো ইচ্ছা মতো শেপ ক্রিয়েট করা যায় এবং এই শেপ গুলো আবার রিসাইজ করা যায়। এই শেপ গুলো আবার এখান থেকে সিলেকশন ইয়ে টুল দিয়ে, এখান থেকে পাথ টু, ওই যে পেন টুল দিয়ে আবার এখান থেকে রেড চেঞ্জ করা যায়, হ্যাঁ এরকম বিভিন্ন করে যাইছে, তাই আমার শেপে চেঞ্জ করে ফেললাম। এরকম অনেক কিছু আমাদের করা যায়। সো আমরা শুধুমাত্র বেসিক টুল গুলা দেখলাম।